নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন, আনন্দে আছেন। সবাইকে ভিনদেশি চান্দ্রি চ্যানেলের তরফ থেকে ওয়েলকাম জানিয়ে আমি চান্দ্রি আমার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। ব্লগ দেওয়াটা সত্যি ভীষণ এখন ইররেগুলার হয়ে যাচ্ছে। আগে একটা রেগুলারিটি মেনটেন করতাম, কিন্তু এখন কর্মব্যস্ততা আর অনেক কিছুর জন্য করে উঠতে পারছি না। তবে আপনাদের জন্য আমি একটা ছোট্ট সুখবর রেখেছি। সেটা আমার জীবনে সবচেয়ে বড় সুখবর, আর সেই সুখবরটা আপনাদের সাথে শেয়ার করতেই আমি চলে আসব কিছুদিন পরে। আজকের ব্লগটা পুরোপুরি থাকছে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়ার এক্সাইটমেন্ট নিয়ে। হ্যাঁ, ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ তো নিউ জার্সিতে হয়েছিল, কিন্তু সেটা কি আমরা নিউ জার্সিতে দেখতে পেলাম না অন্য কোথায় দেখতে পেলাম, সেটা নিয়েই থাকবে আজকের ব্লগটি। তাহলে চলুন ঝটপট করে আজকের ব্লগটি শুরু করে দিলাম। আমার চ্যানেলের যে ভিউয়ার্সরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমার চ্যানেলটিকে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করছেন। যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, আর যদি আমার চ্যানেলটিকে আর আমার ব্লগগুলোকে ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে, কিভাবে আরও কিছু করলে আমি আমার ব্লগগুলো উন্নত করতে পারবো, সেই সমস্ত কিছু কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকে শুরু করে দিলাম আমার ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 স্পেশাল আজকের এই ব্লগটি। ওয়ার্ল্ড কাপ হোক, পুজো হোক, যাই হোক না কেন, বাঙালি আগে পেট পুজো করবে। আর সেই পেট পুজো করবার জন্যই আমরা আমাদের বাড়ি থেকে মোটামুটি 40 মিনিট দূরে একটা দেশি ধামাকা বলে রেস্টুরেন্টে এসেছিলাম। আর এসেছিলাম সৌরভের অফিস কলিগদের সাথে। আর সেই অফিস কলিগদের সাথেই আজকে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল ম্যাচটি দেখব আর এই দিনটিকে সেলিব্রেট করব। অবশ্যই ব্লু কালারের সব জামা কাপড় সাজগোজ দেখে বুঝতেই পাচ্ছেন যে আমরাও আর্জেন্টিনাকেই সাপোর্ট করতাম, করি আর করব। আর সেই কারণেই আজকে পুরোপুরি ব্লু থিমে আমরা সেজে এসেছিলাম। যদিও আমি মন থেকে একটু নিউট্রালই ছিলাম, কারণ যে দলই খেলুক না কেন তারা কিন্তু বিশ্বজয়ী প্লেয়ার। যেভাবেই হোক, যে দলই জিতুক আর যে দলই হারুক, তারা বিশ্বকাপ ফাইনালের ফাইনালিস্ট। ও হ্যাঁ, আপনাদের তো বলতে ভুলেই গেছি, দেখেছেন গল্প করতে করতে যে আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যাচ্ছি না। হ্যাঁ, যদিও এটা সত্যি যে আমাদের জানাশোনা অনেকেই এবারে ফিফা ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ম্যাচটি নিউ জার্সিতে হচ্ছে সেখানে গেছেন এবং এখনও হয়তো অন দ্য ওয়ে যাচ্ছে, কিন্তু আমরা যাইনি। প্রথম কথা তো হিউজ প্রাইস টিকিটের, আর তারপরেও যদি কারোর বাড়িতে একেবারে 4K স্ক্রিনে আমরা ফুটবল ম্যাচ দেখার সুযোগ পাই, তাহলে সেইটা হাতছাড়া করতে দিই কী করে বলুন। আর সেই কারণেই আমরা চলে এসেছিলাম সৌরভের এক অফিস কলিগের বাড়িতে। আর তাদের এখানেই আমরা দেখেছিলাম ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ। দারুণ দারুণ মজা লাগে এইভাবে একসাথে একজোটভাবে ফাইনাল ম্যাচ দেখতে বা কোনো ভালো মুভি দেখতে। আর যখন ফিফা ওয়ার্ল্ড কাপের সিজন, তাহলে আর মুভি দেখে সময় নষ্ট নাই করলাম। চলুন তাহলে একটু এক ঝলকে দেখে নেওয়া যাক ওদের বাড়িতে আমরা কীরকম করে বসে ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচটি দেখছিলাম। The building here in New Jersey as it goes along to quarter hour played to the final of the 23rd FIFA World Cup. Spain, the best defensive team here. Hey, Messi! Attacking team at least through the semi-final. Those numbers got skewed a bit yesterday between France and England. Who will win today? What you're hearing now is the Argentine fans also recognizing the moment. Who will win today? The team is a little bit of a lift that comes from England, the England. Argentina. And Messi takes the immediate hit from behind from Alex Baena. And that is his second touch of the game so far. Messi team. Messi's team is? See, like with elbow. Messi as well. He still does
defense. किसे कहता है बंगाली में Some एल्बो of नहीं these है players came through La Masia and idolize Lionel Messi. No, he's still And it's here. hard to say See? that about I see it. professionals, and you're looking across the way. Where because is Dastori? it got to so many people. আমার ছেলে এইবারে ফুটবল ম্যাচ নিয়ে খুব এক্সাইটেড ছিল। স্কুল থেকেও কিছু জেনেছে, আবার টিভি দেখেও জেনেছে। ও অবশ্য দুটো প্লেয়ারকেই চেনে, একটা হচ্ছে মেসি আর একটা হচ্ছে রোনাল্ডো। আর এই রোনাল্ডো আর মেসি বাদে আর কাউকেও চেনেও না, ও কাউকে জানেও না। ওর বক্তব্য হচ্ছে মেসির সাথে সবসময় রোনাল্ডোই খেলবে, আর ও জানে যে ফাইনাল ম্যাচে মেসি আর রোনাল্ডোই খেলছে। সে যাই হোক, মাঝে সাঝে এসে দেখে যাচ্ছে, আবার ওপরে গিয়ে বাচ্চাগুলো সব খেলছে। আমাদের তো দারুণ মজা হচ্ছিল। সব অফিস কলিগরা তাদের ফ্যামিলি নিয়ে এসেছিল, বাচ্চা কাচ্চা সবাই একটা জায়গাতেই আমরা ছিলাম। আর সাথে করে বাড়ির মধ্যেও ছিলাম, কোনো টেনশন নেই। আর সাথে করে এনাকে দেখে তো যতবার শাকিরাকে দেখি ততবারই মুগ্ধ হই। কিভাবে এত বছর বয়স হয়ে যাওয়ার পরেও তিনি একেবারে ফিট অ্যান্ড ফাইন, যেরকম একেবারে ছোটোবেলা 2004 থেকে ওনার এরকম পারফরমেন্স আমরা দেখে আসছি, সেমই রয়ে গেলেন। কিন্তু আস্তে আস্তে যখন একটা গোলও হলো না 90 মিনিটসে, আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম। আর লাস্ট পর্যন্ত যখন স্পেনই উইনার হলো, আমরা একটু দুঃখ তো পেয়েছিলাম। তবে এটাও সত্যি, স্পেন যথেষ্ট ভালো খেলেছে, দুই দলই ভালো খেলেছে। হার জিত তো জীবনে লেগেই থাকবে, তাই না? আর সেই জন্যই আমরা ওয়ার্ল্ড কাপের এই মজাটাকে আরও বেশি উপভোগ করবার জন্য ওদের বাড়ির কাছেই প্রায় 15 মিনিট ডিস্টেন্সে একটা খুব সুন্দর সি বিচ আছে, আর সেখানেই আমরা চলে গেলাম। আপনারা তো জানেনই যে নিউ জার্সি আশপাশে যারা থাকে, সি বিচটা খুব কমন ফ্যাক্টর, কারণ নিউ জার্সি পুরোটাই আটলান্টিক মহাসাগরের পাড়ে অবস্থিত। আমরা চলে গেলাম সি বিচে সন্ধেবেলাটা কাটাতে, এবং সেখানে গিয়ে বাচ্চারা আবার মজা করলো, আমরাও একটু ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। ভীষণ সুন্দর লাগছিল সানসেটটা দেখতে, আর একটুখানি দেখা যাচ্ছিল হচ্ছে নিউ ইয়র্কের স্কাইলাইনটাও। এইভাবেই কেটে গেল আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের দিনটি। আপনাদের আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকে চললাম, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগ দিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।